বিশ্বের অন্যতম সেরা পুলিশ বাহিনী হিসেবে খ্যাত নিউ ইয়র্ক সিটি পুলিশ, সেই বাহিনীতে গুরুত্বপূর্ণ লেফটেন্যান্ট পদে পদোন্নতি পেলেন বাংলাদেশের সন্তান রাজু ভৌমিক। তার জন্মস্থান নোয়াখালী জেলার কবিরহাটে। তিনি এনওয়াইপিডির বাংলাদেশি আমেরিকান পুলিশ অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা সভাপতি। বাংলাদেশ দেশের বাড়ি নোয়াখালী কবিরহাট থানা সিনতিগ্রাম। আমেরিকা সে 2005 সাল থেকে আমার মনে হয় 18-19 বছর হবে, বা 19 ইয়ার্স। আমেরিকার সবচেয়ে পুরনো সিটি পুলিশ বিভাগে 2012 সালে যোগদান করেন রাজু। 2021 সালে তিনি অফিসার থেকে সার্জেন্ট পদে পদোন্নতি পান। এবার আরেক ধাপ এগিয়ে লেফটেন্যান্ট পদে অধিষ্ঠিত হলেন রাজু। নিউ ইয়র্ক পুলিশের সদর দপ্তরে এক অনুষ্ঠানে রাজুবের হাতে পদোন্নতির সার্টিফিকেট তুলে দেন পুলিশ কমিশনার জেসিকা টিশ। আমি পুলিশ অফিসার হিসেবে এই থানাতেই, আপনি প্রিসিন্ট বলছেন, অনেক দর্শকরা হয়তো প্রিসিন্টটা কি জানে না, আমি একটু খুলেই বলি। এটা হচ্ছে 43rd প্রিসিন্ট, আমরা এখানে বলি 43rd প্রিসিন্ট, সোজা বাংলা হবে গিয়া থানা নাম্বার 43। তো আমি এই একই থানাতে পুলিশ অফিসার হিসেবে প্রায় 3 বছর ডিউটি করছিলাম। এরপরে কাউন্টার টেরোরিজমে চলে যাই। এরপরে যখন আমার প্রমোশন হয়, সার্জেন্ট প্রমোশন হয়, তারপর এই থানাতে আমি ফিরে আসি। সাধারণত এটা হয় না, তবে আমি একটু সৌভাগ্যবান যে আসলে আমি এই যে বাঙালি অধ্যুষিত এলাকাতে বাংলাদেশিদের, আমেরিকানদের পাশাপাশি বাংলাদেশিরও সেবা করতে পারতেছি, এটা আমার জন্য খুব একজন সৌভাগ্য ব্যাপার। এছাড়াও রাজু ভৌমিক অভিনেতা ও লেখক হিসেবেও সুপরিচিত। তার অভিনীত সিনেমা পাশা অ্যামাজন প্রাইমে মুক্তি পেয়েছে। তার লেখা কবিতার বই যে ছায়ায় সূর্য হাসে প্রকাশিত হবে আগামী 21শে বইমেলায়। বিভিন্ন ভাষায় প্রকাশিত তার বইয়ের সংখ্যা 25-এরও বেশি। সিটি ইউনিভার্সিটি অফ নিউ ইয়র্কে তার 3টি পাঠ্যপুস্তক নিয়মিত পড়ানো হয়। অথচ এই রাজুবের জীবনের গল্পটা কিন্তু অন্যরকম। কুমিল্লা বোর্ডের আওতাধীন ওটারহাট উচ্চ বিদ্যালয় থেকে 2002 সালে এসএসসি পরীক্ষায় জিপিএ 3.5 পেয়ে কৃতকার্য হন। কিন্তু 2004 সালে সরকারি মুজিব কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় ফেল করেন রাজু। পরে 2005 সালে ফের পরীক্ষা দিয়ে এইচএসসিতে উত্তীর্ণ হন। 2005 সালের শেষের দিকে পরিবারের সঙ্গে যুক্তরাষ্ট্রের অভিবাসী হন। প্রথমে দেশটিতে ম্যাকডোনাল্ড রেস্তোরাঁয় চাকরি শুরু করেন তিনি। পড়াশোনার প্রতি তীব্র আকাঙ্ক্ষা থেকেই 2006 সালে তিনি যুক্তরাষ্ট্রের শেফার্ড ইউনিভার্সিটিতে কম্পিউটার সায়েন্সে ভর্তি হন। কিন্তু কম সিজিপিএর কারণে 2007 সালের শুরুর দিকে সেখান থেকে ছিটকে পড়েন। এতে দারুণভাবে ভেঙে পড়েন তিনি। 2007 সালের শেষ দিকে আবার নতুন করে স্নাতক ডিগ্রির জন্য পড়াশোনা শুরু করেন। অবশেষে 2011 সালে তিনি আমেরিকান ইউনিভার্সিটি থেকে ক্রিমিনাল ইন্টেলিজেন্স বিষয়ে স্নাতক সম্পন্ন করেন। এতে বেশ আত্মবিশ্বাস তৈরি হয় তার, এবং দেরি না করেই মাস্টার্সে ভর্তি হন। একই বিশ্ববিদ্যালয়ে মাস্টার্স ডিগ্রি হওয়ায় ভর্তি প্রক্রিয়াতে বেশি সময় লাগেনি। মাস্টার্সের সব কোর্সে কোনো মতে পাশ করলেও শেষ পরীক্ষায় পরপর 2বার ফেল করেন তিনি। তৃতীয়বার এই পরীক্ষায় ফেল করলে এই মাস্টার ডিগ্রি থেকে তিনি আজীবনের জন্য বাদ হয়ে যেতেন। ভাগ্যক্রমে শেষ চেষ্টায় তিনি মাস্টার ডিগ্রি শেষ করেন। এতে তার আত্মবিশ্বাস আরও বেড়ে যায়। তিনি দ্রুত সিদ্ধান্ত নেন পিএইচডি করার। শিক্ষা মানে যে লার্ন করার খুবই আগ্রহ। আমি আসলে পড়াশোনা করতে ভালোবাসি, কিন্তু কখনোই কিন্তু ভালো ছাত্র ছিলাম না। তারপরও যখন এখানে নতুনভাবে আসলাম, অনেক কিছু আমি জানতাম না, অনেক কিছু আমি ইন্টারনেটে খুঁজতাম, পড়তাম, চেষ্টা করতাম। তখন থেকে আমার পড়াশোনার প্রতি একটা আগ্রহ আসে যায়। আর তাছাড়া যে ডিগ্রিগুলো, যে মনে করেন যে ফরেনজিক সাইকোলজি, এটা আমাদের পুলিশ ডিপার্টমেন্টে খুবই ইম্পর্টেন্ট। কারণ ফরেনজিক সাইকোলজি আমরা অনেক কিছু, যে অপরাধীর আচরণ, কেন কি করে, এগুলো সবগুলো জানা। কিন্তু 3জন পিএইচডি উপদেষ্টা পরপর 11 বার প্রত্যাখ্যান করেন রাজুবকে, যা চরমভাবে নাড়া দেয় তাকে। এরপরই তিনি সাউদার্ন ক্যালিফোর্নিয়া ইউনিভার্সিটি থেকে আরেকটি ডক্টরেট ডিগ্রিতে ভর্তি হন এবং 2টি ডক্টরেট একসঙ্গে চালিয়ে যান। রাজুব তার 2য় ডক্টরেট শেষ করে 3য় ডক্টরেট ডিগ্রিতে ভর্তির পরই তার প্রথম সেই ডক্টরেট ডিগ্রি সম্পন্ন করেন। এভাবে পাশাপাশি 2 বা ততোধিক ডিগ্রি একসঙ্গে করে রাজুব 34 বছর বয়সে
মোট 4টি মাস্টার ডিগ্রি এবং 4টি ডক্টরেট ডিগ্রি অর্জন করেন। এখন তো আমার 2টা বাচ্চা আছে, ওরা যদি একটু বড় হয় আমার খুব ইচ্ছা আরও পড়াশোনাটা কন্টিনিউ করে যায়। তাছাড়াও এখানে আবার ফাইন্যান্সিয়াল এখানে খরচ তো হ্যাঁ স্কলারশিপ পাওয়া যায়। অনেকে আছে যে আমরা যে এখানে অনেক মানসিক রোগী আছে ফ্যামিলিতে, আমরা সেখানে অনেকে হয়তো জানে না, হয়তো আমি যখন যাই তখন আমি কিছু সময় নিই, ওদেরকে বোঝার চেষ্টা করি, দেখি যে আসলে ওদের কোনো সাইকোলজিক্যাল প্রবলেম হতে পারে কিনা। তখন যদি হয় তখন আমরা ওকে সাজেস্ট করি। জ্ঞান অর্জনকে জীবনের ব্রত হিসেবে নেওয়া রাজুব সব মিলিয়ে যুক্তরাষ্ট্রে মোট 10টি বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি নিয়ে বিশ্ব রেকর্ড গড়েছেন। সেজন্য তাকে পৃথিবীর সর্বোচ্চ শিক্ষিত পুলিশ স্বীকৃতি দিয়েছে ইউরোপের অফিসিয়াল ওয়ার্ল্ড রেকর্ড। মানুষের উপকার তো খুব আনন্দ পাওয়া যায়, কিন্তু আমার সৌভাগ্য ওগুলো মিডিয়াতে কভার হয়েছে। শুধু আমি না, এরকম আমাদের পুলিশ ডিপার্টমেন্টের প্রায় 35,000 পুলিশ অফিসার আছে, ওরা ডেইলি এভাবে মানুষকে হেল্প করে যাচ্ছে। হয়তো কোনো কারণে সব ইনসিডেন্টগুলো মানুষের সামনে আসতেছে না, তবে সেক্ষেত্রে আমি লাকি। তবে এই যে 10 মিলিয়নের নিউ ইয়র্ক সিটিতে 35,000 পুলিশ অফিসার কত পরিশ্রম প্রতিনিয়ত করতেছে এবং পরিশ্রমের মাধ্যমে আমাদের এই সিটিটাকে কত সেফ রাখতেছে, সেটা আমরা যেহেতু কাজ করি এই পর্যায়ে আমরা জানি। হয়তো সাধারণ মানুষ হয়তো অনেক ক্ষেত্রে জানে না।